নমস্কার সকলকে, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি করব চিকেন চিজ বল। এখন আমি একটা পুর তৈরি করে নেব চিকেন চিজ বল করার জন্য। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল, দিয়েছি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর দিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে রাখা চিকেনগুলো। এখন একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে তোমরা চাইলে কিমাও করে নিতে পারো, কিন্তু আমি একটু ছোট ছোট করেই নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো একটু লবণ, দেবো একটু হলুদ। সব কিছু ভালো করে মিশিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি। এখন আলুর সঙ্গে খুব ভালো করে চিকেনগুলো মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার পুরটা প্রায় তৈরি হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর এখানে আমার পুর তৈরি হয়ে গেছে। এখন আমি অন্য প্রসেসে চলে যাব। এখানে নিয়েছি আমি দুটো ডিম। ডিমে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি বিস্কুটের গুঁড়ি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারো। এখন আমি পুরগুলো ঠিক এভাবে করে চিজগুলো ভরে দেব। এভাবে করে চিজ দিয়ে আমি মুখটা আটকে দেব। এখানে আমি স্লাইস করা যে চিজগুলো থাকে সেগুলো নিয়েছিলাম, সেগুলো একটু টুকরো টুকরো করেই দিয়েছি। এভাবে ঠিক করে নিতে হবে। এক এক করে আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি চিকেন চিজ বলগুলো কোট করে নেব। দেখেছো আমার আগেই দুটো হয়ে গেছে, কিন্তু ক্যামেরাটা দেখি চালু হয়নি, তাই আবার করে দেখাচ্ছি। কার কার আমার মতো এরকম হয়, রান্না হয়ে যাচ্ছে কিন্তু ক্যামেরা অন হয় না, মানে ভুলে যাই। এখন আমি একবার ডিমের ভেতরে দিয়ে আবার গুঁড়োর ভেতরে দিয়ে ভালো করে কোট করে আবার ডিমের ভেতর দিয়ে দিয়েছি। আবার গুঁড়োর ভেতর দিয়ে ভালো করে কোট করে নেব। সবগুলো এভাবেই করে নিয়েছি আমি। আজকের ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নেব। এখন আমি চিজ বলগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেল হালকা গরম হলে আমি এক এক করে দিয়ে দেব। এক এক করে সবগুলো দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে আমি এখানে তেলটা কিন্তু হালকা গরম করেছি, বেশি গরম করিনি। আর আমি আগুনের আঁচটাও লো আঁচেই রেখেছি। আর না হলে উপরে যে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করেছি একদমই পুড়ে যাবে। আস্তে আস্তে ভেজে নিতে হবে উল্টে পাল্টে করে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই দেখেন আমার চিকেন চিজ বলগুলো ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। আমি কিন্তু লো আঁচেই ভাজছি, আঁচটা কিন্তু বেশি বাড়াইনি। খুব ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। ভাজা প্রায় হয়ে এসছে আমার, ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।